নতুন করে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়ালো ১১২ জনে। এ নিয়ে আরও জানাতে নগরীর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, চিকিৎসা নিতে এসে রোগীদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা, সেই সঙ্গে জানাবেন ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ কেমন। আমরা দেখছি যে করোনার জন্য যে প্রস্তুতি সেগুলো সবকিছুই নিয়ে রেখেছে চট্টগ্রামের যারা স্বাস্থ্য কর্তৃপক্ষ আছে, সিটি কর্পোরেশন আছে এবং চট্টগ্রামের দুটি ডেডিকেটেড হাসপাতালে আমরা দেখেছি যে আসলে করোনা ওয়ার্ডের জন্য আলাদা করে আইসোলেশন রাখা হয়েছে এবং চট্টগ্রামের জেনারেল হাসপাতালেও যে আইসিইউ সেই আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। তবে কোনো ধরনের রোগীর যেই সংখ্যা সেটা যদি একটু বলতে চাই তাহলে রোগীর সংখ্যাটা কিছুটা কম এবং যে ওয়ার্ডগুলো রয়েছে মোট ৪৫ শয্যার ওয়ার্ড চট্টগ্রামের এই জেনারেল হাসপাতালে ২৫ শয্যা এবং সিটি কর্পোরেশনের যে জেনারেল হাসপাতাল সেখানে ২০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন হিসেবে। তবে রোগী কিন্তু সেভাবে থাকছে না। আমরা আছি চট্টগ্রামের জেনারেল হাসপাতালে। এখানে আজকে সকালে অর্থাৎ যে আইসিইউ আছে সেখানে কিন্তু এক মধ্যবয়স্ক নারী মারা গেছেন, যিনি করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন এবং তিনি ঠিক দুদিন আগে কিন্তু এখানে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। দুদিন আগেও তিনি সুস্থ ছিলেন, তবে একদিনের ব্যবধানে তার অবস্থা খুব ভয়াবহ হয়ে পড়ে এবং তার যেই ফুসফুস আছে সেখানে কিন্তু পানি জমে যায় বলে এখানে জানিয়েছেন যারা করোনা ওয়ার্ডের আইসিইউর দায়িত্বে আছেন। এবং আমরা যেটি জেনেছি যে এ নিয়ে মোট চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে এবং আক্রান্ত কিন্তু প্রতিদিন আমরা দেখছি যে ক্রমান্বয়ে বাড়ছে এবং চট্টগ্রামে নতুন করে ১৩ জন রোগী পাওয়া গেছে, যার কারণে চট্টগ্রামে এই ৩ সপ্তাহের ব্যবধানে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১১২ জন। এবং চট্টগ্রামের মেয়র গতকালকে থেকে চট্টগ্রামের যে জেনারেল হাসপাতাল আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেখানে আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রম এবং করোনা পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন।